নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার পূর্বে নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা। তার সঙ্গে সঙ্গে পুরনো বছরে যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা ছিল সেগুলো দূর হয়ে নতুন বছরে নতুন কিছু বার্তা নিয়ে আসবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যাতে নতুন বছরে সকলের ভালো হোক, সকলে সুস্থ থাকুক এবং সকলের মনের মধ্যে যে কষ্ট আছে সেই কষ্টগুলো দূর হয়ে যাক, এই আশা রেখে শুরু করছি আজকের ভিডিও। তো গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম ট্রান্সফার রিলেটেড, যেখানে বলেছিলাম যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ হয়ে গেলেও কোন কোন ট্রান্সফার বা কোন কোন বদলি হতে পারে বা কোন কোন বদলির ক্ষেত্রে আধিকারিকরা কনভিন্স হতে পারেন বা আধিকারিকদের যদি বোঝানো হয় তাহলে আধিকারিকরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন এবং বদলি শুরু করা যেতে পারে। তো যাই হোক, তার পরিপ্রেক্ষিতে কোনো একজন শিক্ষক আমাকে একটি ভিডিওর ক্লিপ পাঠান, যেটি একটু পুরনো ভিডিও ক্লিপ। তো উনি সেখানে বলেন যে আমি যা বলেছি সেগুলো কিন্তু একদম সঠিক। কোনো একটি শিক্ষক সংগঠন কিছুদিন আগে আপনার যে বক্তব্য, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনারা একটি বক্তব্য দিয়েছিলেন যেটা আমার কথার সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যায়। তো যাই হোক, আমি সেই ভিডিও ক্লিপটা আপনাদের দেখাতে চাইছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি যা বলছি সেটা কতটা অথেন্টিক বা কতটা যুক্তিযুক্ত, বা আধিকারিকরা এই বিষয়ে ভাবনা চিন্তা যে করতে পারেন সেটা আমার এই ছোট্ট ক্লিপের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিও ক্লিপটা দেখে নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানেন যে আজকে শিক্ষা দপ্তরের এলিমেন্টারি ব্রাঞ্চ এবং সেকেন্ডারি ব্রাঞ্চ দুটো জায়গা থেকেই প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য উচ্চশ্রী পোর্টাল যে বন্ধ থাকবে তার একটা নির্দেশ জারি হয়েছে এবং আগামী 6 মাস অথবা 30শে জুন পর্যন্ত এই উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকবে। তার মানে অনলাইন ট্রান্সফার বন্ধ থাকবে, এটা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। তাদের অভ্যন্তরীণ যে যুক্তি তাতে করে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত আপার প্রাইমারি কাউন্সেলিংটা কমপ্লিট হয়নি, নিয়োগটা হয়নি, এটা কমপ্লিট না হলে তারা এটা কনসিডার করবে না। কিন্তু আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারেতে কোনো ক্ষতি নেই, মিউচুয়াল ট্রান্সফার হলে ভ্যাকেন্সির কোনো প্রবলেম হবে না। তারপরে আমরা জানি যে মিউচুয়াল ট্রান্সফার হলে রোস্টারের কোনো সমস্যা নেই, স্কুলের বা শিক্ষক শিক্ষিকাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেই মিউচুয়াল ট্রান্সফারটাকে 1.5 বছর ধরে আটকে রাখা হয়েছে। আজকে আমরা মাননীয় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন তার সঙ্গে দেখা করেছিলাম এবং দেখা করে আমরা অনুরোধ করেছি যে মিউচুয়ালটা যাতে চালু করা যায়। তিনি আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যেই এটা পদক্ষেপ নেবেন। তার সাথে সাথে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আবেদনটা আমরা করেছি সেটা হচ্ছে যে 2022 সেপ্টেম্বর থেকে যেগুলো পেন্ডিং পড়ে আছে, পোর্টালে যারা দরখাস্ত করেছিল তাদের যারা ট্রান্সফার পাবেন, মানে যারা উপযুক্ত আর কি, তাদেরও যাতে ট্রান্সফারটা দেওয়া হয়। প্রয়োজন হলে অফলাইন মোডে ইলেকশনের আগে, যাতে লোকসভা ইলেকশন শুরু হওয়ার আগেই যাতে সেই ট্রান্সফারটা কার্যকরী করা যায় সে ব্যাপারে বিশেষভাবে আমরা অনুরোধ করেছি। এই ব্যাপারেও ওনারা একটা সদর্থক ভূমিকা নেবেন বলেছেন, চেষ্টা করবেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যাতে ডিপার্টমেন্টকে রাজি করানো যায়। তো যাদের উদ্যোগ আগামী দিনে সফল হলে সেটা ভালো লাগবে এবং শিক্ষাকর্মীরা, শিক্ষিকারা উপকৃত হবেন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে উপকারটা হয়ে গেলে আর অনেকেই পাওয়া যায় না কাছে আর কি। যাই হোক, তার সাথে আমাদের কাজ আটকাবে না, আমরা কাজ করে যাব। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।